ওদের গজল এরকম হবে। আছি কটুতে আমি পাপী সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমনে হবো ওরে হাসরে হবে আমার ওরে হাসরে হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার ওরে হাসরে হবে আমার ওরে হাসরে হবে আমার আছি কটুতে আমি পাপী সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমনে হবো ওরে হাসরে হবে আমার ওরে হাসরে হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার ওরে হাসরে হবে আমার ওরে হাসরে হবে আমার নবী 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 তুমি তো দেখিয়ে গজলে বই আছে, তিনটে গজল বই উপহার করবো দর্শকদের মাঝে। এই গজলটা মনোযোগ দিয়ে শুনতে হবে, যেহেতু আমি দেখতে চাই এই গ্রামের নামটা কি জানো? পশ্চিম বাবুইয়া, তাই? আচ্ছা, এই গ্রামের মানুষ এই যে এত জলসা শুনছে, কালকে বক্তা কোথা থেকে আসবে?
24 পরগনা থেকে। আচ্ছা আচ্ছা, বড় বড় সব বক্তারা আসবে। আচ্ছা, মানুষ যে এত জলসা শুনছে, এত গজল শুনছে, আমার ভাইরা 2 দিন ব্যাপী অনুষ্ঠান করেছে, করে আজকের আমি গজল বলতে এলাম, কালকে বক্তারা ওয়াজ করবে। আচ্ছা, আমাদের মনে হয় ওয়াজ কালকের হয়ে যাবে, তার পরের দিন থেকে মসজিদে আর 5 জন নামাজি বাড়বে বলে মনে হয়? এই জলসা শুনে, গজল শুনে মানুষ পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে না পরিবর্তন করবে, তাই না? ওই জন্য আমি একটা প্রশ্ন উত্তরের গজল লিখেছি, আলহামদুলিল্লাহ। আমি সে গজল আপনাদের সম্মুখে পরিবেশন করব। দর্শকেরা যদি আমার উত্তর দিতে পারেন, আমার গজলে বই উপহার থাকবে। আমার একটা গজল প্রচুর পরিমাণে ভাইরাল, সেটা হলো বুড়িমা বুড়িমা। এই বুড়িমা গজলটা আজকের আমি 11 বছর ধরে গাইছি। বিশ্বাস করবেন না, উড়িষ্যা গেছি, আসাম গেছি, যেখানে মানুষ বাংলা বোঝে না, সেই উড়িষ্যায় গেলাম, সেখানে গিয়েও তারা আমাদেরকে বলছে, ইমরান ভাই তোরা বুড়িমা শোনাও, বুড়িমা শেখানো। আসামে সেখানে উর্দুতে প্রোগ্রাম হয়, সেখানেও বলছে বুড়িমা শোনাও। বুড়িমা গজলটা এতটা ফেমাস। কিসের জন্য বুড়িমা লিখেছিলাম জানেন? আমি ঈদের পরে গজলটা লিখেছিলাম। বুড়িমা গজলটা যখন আমরা প্রোগ্রামে যাই, আমরা দেখতে পাই, বা যখন আপনারাও দেখবেন, ঈদের নামাজ পড়ে বা জুম্মার নামাজ পড়ে বার হব, কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে থাকে, হাত পেতে দাঁড়িয়ে থাকে। চিন্তা করলাম, আল্লাহ, আজকের একটা ঈদের দিন, এই সমস্ত মায়েরা না আছে পরনে নতুন কাপড়, না আছে পেটে কোনো খাবার, হাত পেতে দাঁড়িয়ে আছে, এদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দেগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহাব্বত করা, ভালোবাসা। আজকের সেই বাপ মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। যারা বুড়িমা গজল শুনেছেন বা যারা শুনবেন, বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তবে ওই সন্তানকে যখন ওই মা জন্ম দিয়ে বড় করেছে, কতটা কষ্ট করতে হয় একটা বাচ্চাকে জন্ম দিয়ে বড় করার জন্য, কতটা কষ্ট করতে হয়। দুনিয়ার বুকে বাপ মা সন্তানের জন্য কি জিনিস, আগে শোনাই, তারপর বুড়িমাটা বুঝতে পারবে। বুড়িমার আগের অংশটা আগে শোনাই, তারপর বুড়িমাটা শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে মায়ের মর্ম কথায়, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। আধার রাতের চাঁদ তুমি ভোরে আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ তুমি ভোরে আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ তুমি ভোরে আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। তুমি ভোরে আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ তুমি ভোরে আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখানে এতগুলো মা বসে আছেন আপনারা, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে, সন্তান কোলের উপর পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো। আচ্ছা, একটা দিনের জন্য কোন মা বিরক্ত হয়ে বলেছে, হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, তোর মতো বদমাইশকে নিয়ে আমি ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে অন্য ঘরে ঘুমা। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, মা
তাড়াতাড়ি করে উঠে সুন্দর করে পোছাপুছি করিয়ে দিয়ে একটা আরামের বিছানা পেতে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। আপনারা রাগ করবেন না, কত বৌমা আছে স্বামী কাজে থেকে বাড়ি না আস্তে আস্তে বলবে এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করব। ও হবে না, আমার বাপের বাড়ি আমি একটা কুটোনের দুটো করিনি, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব। ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বের করো, বের করো। হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে উঠোনে ছোট্ট একটা জায়গা ছিল, একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল। বাপ মা টিনের ঘরে পচে মরুক, বাপ মাকে দামি ঘরে আর উঠতে দেওয়া যায় না, কেননা বাপ মা ঘর নোংরা করে। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে আলাদা করো। কবে লিখছে দেখেন, যাও মাকা মুখটি তোমার, যাও মাকা মুখটি তোমার, রেখেলে আদর করে ডাকাও জজর ওরে খোকা শোর, আদর করে ডাকাও জজর ওরে খোকা শোর। যাও মাকা মুখটি তোমার, যাও মাকা মুখটি তোমার, রেখেলে আদর করে ডাকাও জজর ওরে খোকা শোর, আদর করে ডাকাও জজর ওরে খোকা শোর। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো, আধারে রাতের চাঁদ তুমি তুমি ভরে হিরালো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা, বুড়িমা সবাই গজলে মন দেন, এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেয় না, এখান থেকে শুরু করেছিলাম বুড়িমা। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সন্তানটা কখন বাজারে যাবে একটু ওষুধ আনতে দেবে। সন্তান বড় ঘর থেকে দামি ঘর থেকে একটা ব্যাগ নিয়ে বার হলো, মা জিজ্ঞেস করছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, খোকা একটু 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে তখন মায়ের দিকে বড় বড় চোখ করে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করে কেন? কোথায় পাবো তোমার জন্য এত টাকা? মা মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে তাহলে মা নাকি খাই খাই করে। আচ্ছা আপনারা তো এখানে অনেক মায়েরা আছেন, আচ্ছা আপনারা বলেন দিনই ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই তোমার বাড়ি আমি আজকে যাব, গিয়ে আজকে দুপুরবেলা দুমুঠো খাবো, আচ্ছা ও জামাই কোনোদিন ওর বউর কাছে গিয়ে বলবে যে তোমার মা কেন খাই খাই করে, কেন আমার বাড়ি খালি আসবে? ও বলবে না, ও বউর কাছে বলে এই দেখো তোমার মা আসে, বলে ভালো কথা, বলে এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে কেন আমার মা দুটোই খায়, বলে সাথে ইলিশ মাছ টানলি ভালো খায়। বল শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে না, এর কারণ আছে। শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 5টা করে ডিম তো সাজিয়ে দেয়, আর ওই জনম দুঃখিনী মাও তো হাতখানাও দেয় না, ওই জন্য মায়ের প্রতি ভালোবাসা নেই, ও ডিমির প্রতি ভালোবাসা মানে শাশুড়ির প্রতি ভালোবাসা। আর এখন যা 5G জামানা, যতদিন 4G ছিল ততদিন দেশটা ভালো ছিল, এই 5G ইন্টারনেট এসে এত জঘন্য হয়ে গেছে। আমরা সারা জীবন শুনলাম মায়ের পায়ের তলায় জান্নাত, এই ইন্টারনেটের এত জোর, মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে, ওই জন্য জামাইরা খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না?
যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত, সেই বাপ মাকে ভালোবাসো। শেষ কথায় কবি লিখছে দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, আধার রাতের চাঁদ তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। শুনলেন সুন্দর মায়ের একটি কালাম। এখনো বুড়িমা একটু বাকি রাখলাম, কারণ বুড়িমা গজল এমন একটি গজল কিছু দর্শক থাকে বুড়িমা হয়ে গেলে পালিয়ে যায়, ওই জন্য বুড়িমা আমরা একটু লাস্টের দিকে গাইবো নাকি। আমরা এখানে যতজন আছি সব জোয়ান লোক আছি, বুড়ি একটা